আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মাহবুবুর রহমান আপনার কাছে জানতে চাইবো যে কারো বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হওয়ার অভিযোগ ওঠে তা কি আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণের বিষয় নাকি মাঠের আন্দোলনই প্রধান মাধ্যম? আমরা জানি যে মামলার বিচারিক প্রক্রিয়াটি যখনই চলতে থাকে তখনই বেগম জিয়ার সাথে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা ভিড় করেন এবং একটি যাকে ইংরেজিতে বলে একটি শোডাউন সেটি সাংঘাতিকভাবে সেই এলাকায় করা হয়। সেটি কতটা সঙ্গত বলে আপনি মনে করেন জনাব মাহবুবুর রহমান? আপনাকে ধন্যবাদ। আমাদের বিজয়ের মাস এখনো চলছে, আর কয়েকদিন বাকি আছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক যে বিজয়ের মাসে আজকে যে কর্মকাণ্ড ঘটলো তাও আদালত প্রাঙ্গণে, এটা আমি মনে করি সমস্ত জাতির মাথাকে হেট করে দিয়েছে। আমি প্রথম যেটা বলতে চাবো, আজকে তো যিনি অভিযুক্ত, যার নামে মামলা নিয়ে আসা হয়েছে, তিনি কিন্তু হাজির হয়েছেন এবং তিনি স্বাভাবিকভাবেই তিনি একটা বড় দলের, একটু আগে আপনিও বললেন তার চেয়ারপারসন, 20 দলের চেয়ারপারসন, এবং সেখানে তার সাথে কিছু লোক তো যাবেই। কিন্তু আমি মনে করি এখানে পুলিশ, শান্তি যারা রক্ষা করে সেই বাহিনী, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সেখানকার পরিবেশটাকে সুশৃঙ্খল রাখা এবং শান্তিপূর্ণ রাখা। এবং সেখানে যেভাবে সেই যারা বিএনপির লোকজন ছিল, বেগম খালেদা জিয়ার আইনজ্ঞ যারা ছিলেন, তাদের সমবৃত হয়ে তিনি গেছিলেন, সেখানে যেভাবে অতর্কিতে হামলা হয়েছে এবং তাদের উপর পুলিশও বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করেছে, টিয়ার গ্যাস সেল এক্সপ্লোড করেছে, তো সেটা আমি মনে করি এটা একটা বিশেষ করে বিজয়ের মাসে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো। তো আপনি যে প্রশ্নটা করলেন যে আইনিভাবে আপনারা লড়বেন নাকি মারামারি করে এটা জিতবেন, আমরা তো আইনিভাবে লড়বো দেখি না আমরা ওখানে গেছি, আমরা বিচারের সম্মুখীন হয়েছি এবং আমরা বিচারের দিকে তাকিয়ে আছি এবং আমরা আমাদের যারা উকিল, যারা আইনজ্ঞ আছেন খালেদা জিয়ার, তারা আইনি লড়াই করছেন। এখানে তো নিশ্চয়ই আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগতভাবেই আমরা এটা যুদ্ধ করছি। জনাব মাহবুবুর রহমান, আমি একটি বিষয় জানতে চাইছিলাম, আপনি নিশ্চয়ই জানেন বা আমাদের টেলিভিশনগুলিতে দেখানো হয়েছে বা পত্রপত্রিকা পরদিন বলা হয়, বেগম জিয়া যখন আদালত প্রাঙ্গণে যান তখন নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা এমনকি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে সময় আদালতের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন, আদালতকে দেখে নেওয়ার কথা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন। সেইটি এই বিচারিক প্রক্রিয়ার জন্য কতটা সাহায্যকর হয় বলে আপনি মনে করেন জনাব মাহবুব? না, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি আপনি এটা এক পেশে কথা বললেন, এটা সার্বিক চিত্র নয়, এটা সত্য, সম্পূর্ণ সত্য, আংশিক সত্য। তো যেটা হচ্ছে যে আমরা দেখেছি যখনই আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে মামলা হয়, সেই মামলাগুলো সম্বন্ধেও অনেক কথা আছে, বিতর্ক আছে এবং আমি মনে করি সরকারেরও এখানে আদালতেরও এখানে অনেক ধরনের একপেশে আচরণ আমরা দেখেছি। কিন্তু এ কথা ঠিক যে যখনই খালেদা জিয়াকে মামলায় নেওয়া হয়েছে তখনই কিন্তু উস্কানিমূলক অনেক কর্মকাণ্ড দলীয় ক্যাডাররা করছে এবং এটাকে তারা বিশেষভাবে একটা 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 হেনস্থ করার জন্য, একটা হ্যারাস করার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করে আমাদেরকে সবসময় দলীয় যারা নেতা আছে, কর্মী আছে, যারা আইনজ্ঞ আছে, তাদেরকে হেনস্থা করা হয়। জনাব মাহবুবুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি শুধু আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য এক রোগীকে নিয়ে এসে আহত হয়ে নিজেই রোগীতে পরিণত হয়েছেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। এর জন্য কি আপনারা দুঃখিত বা আপনারা কি এই বিষয়টি সহানুভূতি চোখে দেখেছেন যে আজকে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটার কথা আপনিই বলছিলেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জনাব মাহবুব? আমি মনে করি আজকের যে ঘটনা ঘটলো এটার একটা তদন্ত হওয়া উচিত এবং উচ্চ পর্যায়ে, এবং আমি মনে করি একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। যে মাননীয় সদস্য আহত হয়েছেন, আমি জানি না কী অবস্থা, কীভাবে তিনি আহত হয়েছেন, যদি আমি মনে করি যদি এটা এরকম গণ্ডগোলের মধ্যে তিনি যাবেনই বা কেন, আর এটাকে তার কী অবস্থান ছিল এগুলো জানা প্রয়োজন আছে। তবে তিনি মাননীয় সংসদ সদস্য, আমি তাকে নিশ্চয়ই তিনি আঘাতপ্রাপ্ত, তার প্রতি আমার সমবেদনা থাকবে।
জনাব বাহাউদ্দিন নাসিম, আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনি আমাদেরকে শুনতে পাচ্ছিলেন না, সেজন্য প্রশ্নটি আমি আবার করে রাখি যে বেগম খালেদা জিয়া একটি দলের, বড় দলের একটি চেয়ারপারসন, তিনি কোথাও গেলে নেতাকর্মীরা ভিড় করেন, আজ আদালত এলাকায় সরকারের সমর্থকদের যাওয়ার কারণ কি, বিশেষ করে বিএনপির সাথে এই বিএনপি নেতাকর্মীদের সাথে এই সংঘর্ষ করার জন্য ছাত্রলীগেরই নাম আসছে, এটা কেন আমাদের এই সংঘর্ষটা করা জরুরি ছিল বা কেন এটি হলো, এই সম্পর্কে আমরা শুনবো। আপনাকে শোনার আগে আমরা একটা 40 সেকেন্ডের বিরতি নিয়ে আসি, তারপর আপনাকে আমরা শুনতে চাইবো। এডি স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পর। এড্রিসপিকে ফিরলাম। জনাব বাহাউদ্দিন নাসিম, আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে আজকে যে সংঘর্ষটি হলো সেই সংঘর্ষটি অনিবার্য ছিল কিনা এবং এই সংঘর্ষটিতে ছাত্রলীগের নাম বারবার আসছে, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ, মূল্যায়ন বা মন্তব্য কি? জনাব বাহাউদ্দিন নাসিম। বেগম খালেদা জিয়া একটি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। উনি দুর্নীতির মামলা চলছে ওনার বিরুদ্ধে, সেই মামলার কোর্টে হাজিরা দিতে যাবে। এখানে তো শবযাত্রা অথবা আপনার বরযাত্রা কোনোটাই চলছে না। এখানে তো লোকজন নিয়ে আদালতে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? আজকে কি কারণে শত শত হাজার হাজার লোকরে জমায়েত করে মানুষের উপর হামলা, হসপিটালে এমার্জেন্সি এবং আউটডোরে, ঢাকা মেডিকেল কলেজ, সেখানে হামলা করা হয়েছে। রুগীরাও ভীত সন্ত্রস্ত, রুগীদের উপর হামলা করা হয়েছে এবং একজন জাতীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, তার উপরে হামলা করা হয়েছে। রুগী দেখতে যেও আজকে সুস্থ। জনাব বাহাউদ্দিন নাসিম, আজকে আপনি কথা বললেন যে এটি, জনাব বাহাউদ্দিন নাসিম আপনি একটি কথা বললেন যে এটি এমন কোনো অনুষ্ঠান নয় যেখানে অনেক লোক নিয়ে যেতে হবে, কিন্তু জনাব বাহাউদ্দিন নাসিম, আমি নিজে জানি এবং আমার সাথে সাথে বাংলাদেশের অনেক লোক নিশ্চয়ই জানে যে যখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে হাজিরা দিতে গিয়েছেন, তখনও তার সঙ্গে অনেক নেতাকর্মী সমর্থক তার সঙ্গে আদালত পর্যন্ত গিয়েছেন, বাইরে দাঁড়িয়েছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি। আমাদের দেশের নেতা নেত্রীরা যখন কোথাও যান তখন তো এরকম ঘটনাই ঘটে থাকে সাধারণত, এবং সেখানে আপনিও ছিলেন জনাব বাহাউদ্দিন নাসিম। আপনি যতবার বাইরে ছিলেন, নেত্রী যতবার সেখানে গিয়েছে ততবার আপনি সেখানে গিয়েছেন। কিন্তু সেখানে কিন্তু পুলিশের উপরে জি শোনেন, এটা সত্য কথা, কিন্তু সেখানে কিন্তু পুলিশের উপর হামলা করা হয় না। সেখানে কিন্তু হসপিটালে এমার্জেন্সি রুগীদের উপরে, রুগীর অ্যাটেন্ডেন্টদের উপর হামলা করা হয় না। সেখানে কিন্তু গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় না। সেখানে পুলিশের উপর ঢিল মারা হয় না। সেখানে ছুরিকাঘাত করা হয় না। এই ঘটনাগুলো বিএনপির নেতৃবৃন্দরা যখনই বেগম খালেদা জিয়া আদালতে যান, একবার উনি হলো বারবার আদালতে হাজির হন না, কয়েক মাস পরে উনি একবার যান, যে একটা অঘটন ঘটান। এটার মানেটা কি? আদালতকে হুমকি দেওয়া নাকি বিচার বিভাগের কাজকে বাধাগ্রস্ত করা? আজকে গতকালকে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়ার এই দুর্নীতির মামলার বিরুদ্ধে ওনারা আন্দোলন করবেন। আসলে বিএনপির আন্দোলনটা কি? জনগণের বিরুদ্ধে না বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা থেকে রক্ষা করার জন্য? নাসিম ভাই, আপনি বলছেন বটে, নাসিম ভাই আপনি বলছেন বটে যে এটি বিএনপির লোকেরা শুরু করেছে, কিন্তু অনেকে আবার এরকম বলছেন, সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ বলছেন যে ছাত্রলীগ আসলে আদিষ্ট হয়ে বা ছাত্রলীগ আসলে ঠিকঠাক করে প্ল্যান মাফিক এই সংঘর্ষটি শুরু করে। এই বক্তব্যটি কি তাহলে মিথ্যা? এটা যেমন আপনি সাংবাদিক হয়ে একটু আগে বললেন আপনি নিজে সাক্ষী, আপনি সাক্ষী হতে পারেন, কিন্তু আমরাও বাংলাদেশের আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি। পুলিশের উপর হামলা করা কোনো আন্দোলন সংগ্রামের ইতিহাস নয়। মানুষের উপর হামলা করা, সাধারণ মানুষের উপরে হামলা, গাড়ি পুড়িয়ে দেওয়া, এটা কোনো আন্দোলনের অংশ নয়। আমরা আন্দোলন করি, আওয়ামী লীগের নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করি, আমরা ধীরে ধীরে এই দলটি আজকের এই অবস্থায় অবস্থান করছে। সুতরাং আন্দোলন কিভাবে করতে হয় আমরা জানি। মানুষকে ভয় দেখিয়ে, হুমকি ধামকি দিয়ে বিচারকে কাজকে বাধাগ্রস্ত করা, দুর্নীতিবাজদের রক্ষা করা কোন আন্দোলন নয়। এদেশের জনগণ সেই আন্দোলন সংগ্রামের সাথে কখনোই শরিক হবে না, সম্পৃক্ত হবে না। জনাব বাহাউদ্দিন নাসিম, আপনি আমাদের সঙ্গে থাকেন। জেনারেল মাহবুবুর রহমান, যেটি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বললেন যে আসলে সাধারণ মানুষের উপর আক্রমণ করা, এবং যে আপনি বলছিলেন যে সেই সময় উনি কেন বের হবেন, আপনি তদন্ত কমিটির কথা বলছিলেন, কিন্তু আসলে এটি ঢাকা মেডিকেল কলেজের সাথে খুব মানে কাছাকাছি জায়গায়, এরকম সাধারণ রোগীরাও অনেক ইয়ে করেছেন। সেইটিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন বা বিশ্লেষণ করবেন যে কেন বিএনপির নেতাকর্মীরা বা সমর্থকরা এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করলেন বকশীবাজার এলাকায়, যেখানে একটি বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালটি অবস্থিত? জনাব মাহবুবুর রহমান। আমি আগেই বলেছি যে যে ঘটনা আপনি বলছেন, আবার প্রত্যক্ষদর্শীরা ওখানে যারা ছিলেন এবং বিভিন্ন মিডিয়ায় যেভাবে আসছে, সেখানে যেটা আমরা লক্ষ্য করছি,
সেখানে তো অতর্কিতে দলীয় ক্যাডাররা তারা হামলা করলো এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করলো, টিয়ার গ্যাস ফুটলো, চতুর্দিকে একটা বিশৃঙ্খলা ব্যবস্থা হয়ে গেল। কিন্তু আমার কথা হচ্ছে যখন একটা বিচার ওখানে একটা আদালত বসেছে এবং তার সমস্ত জায়গা জুড়ে সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তো সরকারের, এখানে সরকার কেন ব্যর্থ হবে? এবং আপনি আশা করছেন যে এই বিষয়ে জনাব মাহবুবুর রহমান, আপনি আগেই দাবি জানিয়েছেন যে এই বিষয়টি তদন্ত কমিটি করা হোক। কিছু লোক যাবে, এটা খুব স্বাভাবিক। জি, আপনি তদন্ত কমিটি করা হোক এই বিষয়ে এটি আশা করছেন। আমরা জেনারেল মাহবুবুর রহমান এবং জনাব মাহমুদউদ্দিন নাসিম আপনাদের দুজনকে ধন্যবাদ দিচ্ছি।